এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওসব কথা না ভেবে একটু মন্দিরে গিয়ে দেখে এসো না, আমাকে না এখানেই থাকতে দাও। এ কি আপনারা? আমরা সন্ন্যাসী মানুষ, দেব দর্শনে এসেছি। আচ্ছা একটা কথা বলুন তো, এই মন্দির এত নিশ্চুপ শান্ত কেন? পুজো আচ্ছা হচ্ছে না? আপনারা সন্ন্যাসী সাধক, তাই আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছে। আজ মন্দিরে অন্য কারো প্রবেশ নিষেধ। কিন্তু কেন? সব জানতে পারবে। আসুন ভিতরে আসুন। কি বিগ্রহ এরম ভাবে আড়াল করা কেন? বিগ্রহ অসম্পূর্ণ, তাই আপাতত আড়াল করা আছে। আসলে আমাদের সঙ্গে একজন বৃদ্ধ সন্ন্যাসী আছেন, দেব বিগ্রহ দর্শন করতেই এসেছেন। তাকে কি একবার ভেতরে এনে দর্শন করানো যায়? ক্ষমা করবেন, যতক্ষণ আমরা যা ফেলে এসেছি তা খুঁজে পাওয়া না যায় ততক্ষণ কাউকে বিগ্রহ দর্শন করতে দেওয়া যাবে না। সে তো বুঝলাম, কিন্তু কি ফেলে এসেছেন আপনারা? মহাদেবের ত্রিশূল। ওই প্রবল তুষার ঝড়ে আসার সময় আমাদের সন্ন্যাসীরা ঠিক খেয়াল করেননি, হয়তো মাঝপথে ত্রিশূল কোথাও পড়ে গেছে। আমাদের সন্ন্যাসীরা সেই ত্রিশূল উদ্ধার করার জন্য তুঙ্গনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে, কিন্তু এত তুষার ঝড়ের মধ্যে কি করে তা উদ্ধার করবেন সেটাই ভেবে পাচ্ছি না। ওই মহাদেবের ত্রিশূল ছাড়া ওনার পূজা আরতি কিছুই করা সম্ভব নয়। তাই আপনাদেরও কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে ওই বিগ্রহ দর্শনের জন্য। অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় তো চোখে পড়ছে না। আপনার কাছে একটা বিনীত অনুরোধ আছে, দয়া করে ওই বাইরে যে পঙ্গু সন্ন্যাসী আছেন ওনাকে আপনি সবটা বুঝিয়ে বলবেন। এই শরীরে এতটা পথ এসে উনি দেব বিগ্রহ দেখার জন্য অস্থির হয়ে পড়েছেন। আপনি যদি ওনাকে গিয়ে একটু বুঝিয়ে বলেন তবে হয়তো ওনাকে একটু শান্ত করা যাবে। বেশ, চলুন তাহলে। কোথায় তিনি? কি উনি গেলেন কোথায়? আরে এই তো এইখানেই ওকে রেখে গেলাম আমরা। উনি তো একা একা হাঁটতে চলতেও পারেন না, তাহলে? সেটাই তো, তাহলে উনি এখান থেকে যাবেন কেমন করে? আমার এখন সন্দেহ হচ্ছে উনি সত্যি পঙ্গু ছিলেন নাকি এতক্ষণ ধরে আমাদের সঙ্গে মিথ্যাচার করছিলেন। জি বেনি, অমন ভাবে বলিস না। নিজের অমন অবস্থা নিয়ে মিথ্যাচার কেন করবেন উনি? তাহলে লোকনাথ উনি কি হাওয়ায় মিলিয়ে গেলেন? দেখি, এ তো ওই সন্ন্যাসীর হাতের ত্রিশূল। আশ্চর্য, ত্রিশূলটা রেখে উনি গেলেন কোথায়? এই তো সেই ত্রিশূল, দেবাদিদেব মহাদেবের ত্রিশূল।
কি? হ্যাঁ, এই ত্রিশূলটাই তো তুঙ্গনাথ মন্দিরে ফেলে এসেছিল ওরা। আরে না না, এই ত্রিশূল তো ওই পঙ্গু সন্ন্যাসীর হাতে ছিল। উনি তো এতটা পথ ওটা সঙ্গে করে নিয়ে এলেন। আপনাদের কোনো ভুল হচ্ছে না তো সন্ন্যাসী? না না, ভুল নয়। এই ত্রিশূল চিনতে আমি ভুল করব? এত বছর ধরে মহাদেবের সেবা করছি আমরা। জয় বাবা মহেশ্বরের জয়। জয় বাবা মহাদেবের জয়, জয় বাবা মহেশ্বরের জয়। আবার ত্রিশূল যথাস্থানে ফিরে এসেছে। জয় বাবা মহেশ্বরের জয়। লোকনাথ, এ কেমন করে সম্ভব? জানি না, আমি কিচ্ছু জানি না। দাঁড়াও, ত্রিশূল ছাড়া আমি অসম্পূর্ণ। আমি যখন চাপা পড়েছিলাম তখন ত্রিশূল আমার সঙ্গে ছিল। তা আপনি বলুন কি খেতে চান, দেখছি আমি কিভাবে ব্যবস্থা করা যায়। শোনো, আমি স্বল্পাহারী, বেশি কিছু খাই না। এই সময়ে এক ঘটি গরম দুধ পেলে মন্দ হতো না। পাপ কই? বললাম তো মহাপাপ। আমি নিজের হাতে স্বজনকে হত্যা করেছিলাম। তার দেহ থেকে মুন্ডকে আলাদা করে দিয়েছিলাম। এতক্ষণ ধরে কাকে কাঁধে করে নিয়ে এলাম আমি? গুরুদেব, গুরুদেব, কি হয়েছে রে বেনি? গুরুদেব, লোকনাথ লোকনাথ পুজো দিতে দিতে কেমন শান্ত হয়ে গেছে। ওর কোনো সার নেই, ও ধ্যানে মগ্ন। তোমরা দয়া করে একটিবার চলো। এসো এসো। গুরুদেব, গুরুদেব, ওই দেখো লোকনাথ। আমরা তো বেশ হতভম্ব হয়ে পড়েছিলাম। পূজা চলাকালীন হঠাৎ করে উনি এমন হয়ে গেলেন। ও তো সমস্ত বাহ্যিক জ্ঞান হারিয়েছে। ওকে স্পর্শ করে মনে হলো যেন কোনো জীবন্ত মানুষ নয়, জড় স্থবির। কি বলছো তুমি গুরুদেব? কিন্তু গুরুদেব, লোকনাথ হঠাৎ এমন করে ধ্যানে বসলো কেন? লোকনাথ না, ধরাধামের কোনো শব্দই ওর কানে পৌঁছচ্ছে না রে বেনি। লোকনাথ এখন গভীর ধ্যানে আচ্ছন্ন। কিন্তু মা, হঠাৎ এই মন্দিরেই বা কেন? আমরা তো এত স্থান দর্শন করলাম, এত মানুষের সঙ্গে আলাপ হলো, তাদের জীবনের সঙ্গে আমরা জড়িয়ে পড়লাম। কই, সেখানে তো এরকম কিছু ঘটেনি। সে কথা তো আমি বলতে পারবো না বেনি, সে একমাত্র লোকনাথই বলতে পারবে।
ওই শুধু অনুভব করতে পারবে। আমার মনে হয় সবটার মধ্যে একটা যোগসূত্র আছে, কোনো না কোনো কারণ আছে এক্ষেত্রে। তাহলে এখন আপনারা কি করবেন? ওনার ধ্যান ভঙ্গ কখন হবে সেটাও তো বলা যাচ্ছে না। কেবলমাত্র অপেক্ষা, এছাড়া আর কিছুই করার নেই আমাদের। আর ততক্ষণ লোকনাথকে কোনোভাবেই বিরক্ত করা চলবে না। গুরুদেব, লোকনাথ এইভাবে কতক্ষণ ধ্যানে মগ্ন থাকবে? আমাদের পরবর্তী যাত্রারই বা কি হবে? বেনি, ঈশ্বর লোকনাথকে এই পথে এনেছেন। ও তো আমাদের মতো নয়, ওকে ওর নিজের পথেই চলতে হবে। আমরা কেবল ওর পাশে পাশে থাকবো আর ধৈর্য ধরে অপেক্ষা করব। देवादिदेवं महीभूषणमिन्दुकाशम् पञ्चाननं पशुपतिं वरदं प्रसन्नम् गङ्गाधरं গুরুদেব, গুরুদেব, লোকনাথ যে এখনো ধ্যানমগ্ন। এইভাবে যে মাসের পর মাস কেটে যাচ্ছে, ও কবে চোখ মেলে চাইবে গুরুদেব বলো? ওর যে এখনো চোখ মেলে চাইবার সময় হয়নি রে বেনি। সময়ের আগে ওর জীবনে যে কিছুই ঘটবে না, এইটাই ওর ভবিতব্য। সত্যি আমাদের সকলের সৌভাগ্য আপনারা এই মন্দিরে এসেছিলেন। আজ প্রায় 6 মাস হতে চলল সন্ন্যাসী ঠাকুর এখনো ধ্যানমগ্ন। ওনার মতো পুণ্যাত্মা পুরুষের দর্শন পাবো আমরা কখনো ভাবিনি। কি জানেন, এই রকম ঈশ্বর সাধনায় ও চিরকাল নিমগ্ন থাকে, তাই এই ধ্যানমগ্নতা ওর পক্ষেই স্বাভাবিক। কিন্তু এইবার যে ওর কবে ধ্যান ভঙ্গ হবে তা কিছুই বোঝা যাচ্ছে না। আপনারা কি আমাদের কিছু জানাতে চান? প্রায় 6 মাস হয়ে গেল দেবাদিদেব এই মঠেই রয়েছে। এবার তার তুঙ্গনাথ যাত্রার সময় প্রায় উপস্থিত, এই কথাটাই আপনাদের জানাতে এলাম। আসলে সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে এই ত্রিশূল এই মঠে এসেছিল, তাই আপনাদের না জানিয়ে তো তার যাত্রার আয়োজন আমরা করতে পারি না। লোকনাথ, লোকনাথ, একবার চোখ মেলে তাকা ভাই। যাকে তুই সঙ্গে করে এখানে নিয়ে এসেছিলি তিনি যে তুঙ্গনাথে ফিরতে চলেছে। এখনো তুই ধ্যানমগ্ন হয়ে থাকবি লোকনাথ? এমন করিস না ভেনি। তোর কি মনে হয় লোকনাথের ধ্যান আমরা ভাঙাতে পারবো? ও যে ঈশ্বরের খোঁজে নিজ মধ্যে বিলীন হয়ে আছে রে। ও আবার চোখ মেলে চাইবে যখন
যখন ও ধরাধামের টান অনুভব করবে, তার আগে নয়। আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে, লোকনাথের ধ্যান ভঙ্গ না হওয়া পর্যন্ত দয়া করে আপনারা একটু অপেক্ষা করে যান। ধ্যান ভঙ্গ হওয়ার পর তারপর না হয় আপনারা বিগ্রহ নিয়ে তুঙ্গনাথের পথে যাত্রা করবেন। তাই হয় নাকি? এত বছরের প্রচলিত প্রথা এভাবে কি ভাঙা সম্ভব? একটা কথা জেনে রেখে দিন, বাবা মহেশ্বরের ইচ্ছেতেই লোকনাথ ধ্যানমগ্ন হয়েছে, আর সে কথা আপনারা ভালোই অনুধাবন করছেন। না হলে মাসের পর মাস এভাবে কেউ ধ্যানমগ্ন থাকতে পারে না। ক্ষমা করবেন, একজন সন্ন্যাসী যতই পুণ্যাত্মা পুরুষ হোক না কেন, তার জন্য আমরা প্রথা ভঙ্গ করতে পারি না। তোমরা আর এক মুহূর্ত বিলম্ব করো না, বাবা মহেশ্বরের তুঙ্গনাথ যাত্রার প্রস্তুতি আরম্ভ করো। আপনি অনাচার করতে চলেছেন সন্ন্যাসী। অনাচার? বাবা মহেশ্বরের ইচ্ছে অমান্য করে তার উপর আপনি নিজের জোর খাটাতে চাইছেন সন্ন্যাসী। মনে রাখবেন, লোকনাথ আজ ধ্যানমগ্ন হয়েছে বাবা মহেশ্বরের ইচ্ছে, আর আপনি নিজের জোর খাটিয়ে বাবা মহেশ্বরকে লোকনাথের থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছেন। দেখুন, আমি নিরুপায়, প্রথা ভঙ্গ করা আমার পক্ষে সম্ভব নয়। কিসের প্রথা সন্ন্যাসী? বাবা মহেশ্বরের থেকে তো আপনার প্রথা চিরন্তন হতে পারে না। আমরা দেব মহেশ্বরের সেবা করি, দেব মহেশ্বরের সেবা করাই আমাদের জীবনের একমাত্র মন্ত্র। প্রথা মেনে চলতে আমরা বদ্ধপরিকর। আমৃত্যু এই প্রথা মেনে আমরা সেবা করে যাব। আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। এই মন্দিরে একটা বিশেষ ক্ষণ তৈরি হয়েছে। লোকনাথ আজ 6 মাস ধরে ধ্যানমগ্ন। হয়তো ঈশ্বর ওকে নতুন কোনো পথে নিয়ে যেতে চাইছেন। তাই আমার অনুরোধ, আপনারা দয়া করে কেবল একবার প্রথা ভেঙে ওর এই সাধনাটুকুকে মার্জনা করবেন। আপনাদের এই অনুরোধ আমরা কিছুতেই রক্ষা করতে পারবো না। যাত্রা সব আয়োজন প্রস্তুত তো? হ্যাঁ ঠাকুর। তাহলে এবার বিগ্রহ ডুলিতে তোলো। কি হলো? ক্ষমা করবেন ঠাকুর, বিগ্রহ কিছুতেই তোলা যাচ্ছে না। বিগ্রহ যেন হঠাৎ করে প্রচন্ড ভারী হয়ে গেছে। আশ্চর্য, এত কাল ধরে বিগ্রহ বহন করছি, কোনোদিন তো এমনটি হয়নি। সে কি? তা কেমন করে সম্ভব? তোমরাও যাও তো, সবাই মিলে একবার চেষ্টা করে দেখো। যাও। অসম্ভব, একেবারেই অসম্ভব। এমন ঘটনা কোনো কালে হয়নি তো ঠাকুর। তাহলে কি বাবা মহেশ্বর সত্যিই কি এখান থেকে যেতে চাইছেন না?
আপনারা গুরুদেব আর ভৈরবী মায়ের কোনো কথাতেই কর্ণপাত করলেন না। বাবা মহেশ্বর যে তার পরম ভক্তের কাছে থাকবে, সেটা কি স্বাভাবিক নয়? মহেশ্বর স্বয়ং তার ভক্তের ধ্যান ভঙ্গ করাবেন, তারপরে নিজের যাত্রার জন্য প্রস্তুত হবেন। তার আগে ওনাকে এখান থেকে নিয়ে যাবার যতই প্রচেষ্টা করুন, সব বিফলে যাবে। আশা করি এই কথাটা আপনারা মনে রাখবেন।